প্রথম বিষয় হচ্ছে এই জায়গাতে যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হন অথবা কোনো ব্যক্তি যদি সফরে থাকেন, কোনো ব্যক্তির যদি শরীর এতটা খারাপ হয় যে ডাক্তার তাকে বলেছেন যে তার জন্য অজু করলে ক্ষতি, আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম মারদা ওয়ালা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা, আল্লাহ বলছেন তোমার যদি এই হালতগুলা হয় ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, তাহলে পানি না পাইলে তুমি তায়াম্মুম করবে। কিন্তু এই ব্যক্তির যতটুকু বোঝা যাচ্ছে যে তার হাতে সমস্যা নাই, মুখের সমস্যা নাই, আরেক পায়ের সমস্যা নাই, তাহলে কিছু অংশ যে অংশটুকু ব্যান্ডেজ করা, তাহলে এই লোক যদি পুরা তায়াম্মুম করে সালাত আদায় করেন তাহলে তার সালাত আদায় হয় নাই, তাকে নামাজ দোহরাতে হবে। কেননা তার জন্য শর্ত বাকি অঙ্গগুলা ধুয়ে ওই অঙ্গটুকু মসেহ করা, কিন্তু উনি পুরাটার মধ্যে তায়াম্মুমের বিধান নিয়ে চলে আসছেন। এই জন্য তার বুঝ দিয়ে মাসলা জানায় তাকে বলতে হবে আপনি নামাজ দোহরায় নেন। আর যদি ডাক্তার আপনাকে বলে যে এইটুকু অল্পই আঘাত, কিন্তু এতেও যদি আপনি অজু করেন তাহলে আপনার মৃত্যুর সম্ভাবনা আছে অথবা এটার দ্বারা আপনার ক্ষতি হবে, সেটার মাসলা ভিন্ন। কিন্তু শুধুমাত্র এই পায়ের আঘাতের জন্য হাত ধোয়া বন্ধ করে দিয়েছেন, মুখ ধোয়া বন্ধ করে পুরা তায়াম্মুম করছেন, আপনার নামাজ আদায় হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ালের উপরে যদি আপনি তায়াম্মুম করেন তাহলে আপনার বিধান কি মনে রাখতে হবে। যেই ওয়াল সিমেন্ট, বালি এবং ইটের সমন্বয়ে, এই ওয়ালটা হচ্ছে আপনার জন্য তায়াম্মুম বৈধ, এটার উপর আপনি তায়াম্মুম করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর উপরে যদি রং হয়, সেই রংটা যদি চুনা হয়, চুন হচ্ছে মাটির থেকে উঠে আসা একটা উপাদান, এই চুনা হয়, তাহলে তার উপরেও যদি আপনি হাত মারেন সাঈদান তাইয়িব হিসাবে আপনার তায়াম্মুম হবে। কিন্তু এই ওয়ালের উপর যদি প্লাস্টিক পেইন্ট হয়, এনামেল অ্যাক্রিলিক তেল রং হয় যেটা একদম চকচকে, তাহলে এর উপরে সাঈদান তাইয়িব কোরআনের ভাষায় উপরিভাগ যেটা মাটির, এই হুকুম আসবে না, তাহলে এর উপরে হাত মারলে আপনার তায়াম্মুম হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। আশা করি আপনার উত্তর পেয়েছেন।